আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিনই ভালোবাসা দিবসের মতোই যায়। তবে হচ্ছে ভ্যালেন্টাইন ডেতে একটা আলাদা রকমের হচ্ছে ভালোবাসা কাজ করে। তো হচ্ছে সারাদিন অপেক্ষার শেষেও সে যখন বাসায় আসছিল না, তখন আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে আসলে সে কোথায় গিয়েছে। তো সন্ধ্যার পরে আমি তার জন্য অপেক্ষা করছিলাম, বারবার বাইরে তাকাচ্ছিলাম আর দেখছিলাম যে সে কখন আসে, কখন আসে। তো এভাবে হচ্ছে আমি সারাদিন অপেক্ষা করছিলাম আর বসে বোরিং হয়ে যাচ্ছিলাম। তো হচ্ছে আমার মুড দেখেই বুঝতে পারছেন। তো এই তো কিছুক্ষণের মধ্যেই সে চলে এসেছিল। তো আমি তো অপেক্ষা করছিলাম যে কখন আমার জন্য ফুল নিয়ে আসবে, গোলাপ নিয়ে আসবে। তো ওই তো ফাইনালি তার দেখা পেলাম। তো সে হচ্ছে আগে তার মোটরসাইকেলটা রেখে আসলো। আর এই তো দেখি অনেকগুলো খাবার নিয়ে আসছে, বাট আমি কোথাও হচ্ছে ফুলই দেখতে পেলাম না। যেহেতু আমরা সবাই একসাথে থাকি সেহেতু হচ্ছে এখানে খাবার-টাবারগুলো হচ্ছে আমরা হচ্ছে সব এক রুমে নিয়ে এসে হচ্ছে খাওয়া-দাওয়া করছিলাম। তো এখানে আমার বাবুটা তো হচ্ছে খাবার পেয়ে মহা খুশি, বাট সে একটুও খেতে পারেনি। কারণ হচ্ছে তার হচ্ছে অনেক শরীরটা খারাপ। সবাই ওর জন্য দোয়া করবেন। তো এই তো আমি হচ্ছে খাবারগুলো দেখছিলাম যে কি আনছে। তো সে এখানে হচ্ছে খাসির গোশের হচ্ছে বিরিয়ানি আনছিল। হচ্ছে এটা আমার অনেক বেশি পছন্দের। আর হচ্ছে এখানে নিয়ে আসছিল হচ্ছে ধোসা। এটা আমার ১ম বারের মতো খাওয়া হবে। তো কে এর আগে ধোসা খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরা একটু পরেই দেখতে পারবা যে এর ভিতরে কি আছে। তার আগে বলি এখানে হচ্ছে আমরা যেহেতু একসাথে থাকি, আমাদের উপরে ২ তলা এখনো কমপ্লিট করা হয়নি। সেহেতু আমরা সবাই রুমের ভিতরেই খাই। তো সবাই এগুলো ইগনোর করো। আর আমি হচ্ছে সর্দিতে কথাই বলতে পারছি না, অনেক কষ্ট করে ভয়েস দিতেছি। তোমরা হচ্ছে আমার ভয়েস শুনেই কিন্তু বুঝতে পারছো। তো এখানে আমরা সবাই মিলেমিশে খাচ্ছিলাম। আর এই তো ছিল সে বিরিয়ানির প্লেটটা, খাসির মাংসের বিরিয়ানি। এটা আমার অনেক বেশি পছন্দের। আমার বেবিরও অনেক বেশি পছন্দের, বাট সে খেতে পারছিল না, তার হচ্ছে শরীরটা অনেক বেশি খারাপ। তো এই তো এগুলো হচ্ছে আমার হাসব্যান্ড যখন হচ্ছে এগুলো কিনছিল তখন এই ভিডিওগুলো করে নিয়ে এসেছিল। দেখাচ্ছিল যে কি দিয়েছে। এতে হচ্ছে এখানে কিন্তু এই ধোসার সাথে হচ্ছে চিকেন দেয়, তারপরে যে একটা সুন্দর এক রকমের ভর্তা দেয়, আর হচ্ছে মিউনিজও দেয়, আর একটা সসও দিয়েছিল। তো হচ্ছে যেহেতু হচ্ছে ভালোবাসা দিবসের দিন ছিল সেহেতু অনেক বেশি ভিড় ছিল, সেহেতু ওর হচ্ছে ওখানে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। এজন্য হচ্ছে পরে আমাকে এসে বলছিল, আমি যখন জিজ্ঞাসা করছিলাম যে এত দেরি করে কেন আসছো, তো তখনও কিন্তু আমি জানতাম না যে সে হচ্ছে আমার জন্য ফুল নিয়ে আসবে। বাট মনে মনে একটা ইচ্ছে ছিল যে হচ্ছে এত বছর হয়ে গেল সে কখনো মিস করে না, হয়তো এবারও মিস করবে না। বাট হচ্ছে তারপরে যেই তো হচ্ছে আপনার প্রথমে দেখতে পেলেন ফুলটা। তো আমি ওই ফুলটা হচ্ছে সে আমাকে রাতে সারপ্রাইজ করেছিল। ধন্যবাদ আমার স্বামী জানকে, জামাই জানকে, হাসব্যান্ডকে, যাই বলেন না কেন। তো হচ্ছে এরকম ভালোবাসার দিনটা মনে রাখার জন্য, আর হচ্ছে ভালোবাসা বলতে কিন্তু এই যে প্রিয় মানুষের জন্য প্রিয় খাবারগুলো নিয়ে আসা, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, এগুলোই আমার কাছে মনে হয় ফুল দেওয়ার থেকে বেশি ভালোবাসার হয়। তো পরিবার সবাই মিলে একসাথে মিলেমিশে থাকলে এটাই কিন্তু শান্তি, এটাই। তো এই ভালোবাসা দিবসে কে তোমরা হচ্ছে ভালোবাসার মানুষের কাছ থেকে গিফট পেয়েছো, এরকম মজার খাবার পেয়েছো, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবা না। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবা। তো এই তো সে হচ্ছে এগুলো হচ্ছে প্যাকিং করে নিয়ে আসছিল আমার জন্য। আর আমি হচ্ছে তখনও ফোন দেয়নি তার কাছে, অবশ্য তার আগেই ফোন দিয়েছিলাম, বাট সে বলছিল যে আমি একটু বাইরে আছি, একটু আসতে দেরি হবে। তো সে তো এই খাবারগুলো নিয়ে এসে আমাদেরকে সারপ্রাইজ করে দিল। আর হচ্ছে ফুলটা হচ্ছে অনেক দেরিতে দিয়েছিল, সেজন্য আমার মনটা একটু খারাপ ছিল, বাট আমি তো জানতাম না যে ফুল নিয়ে আসছে। পরে যখন ফুলটা পাই আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই। তো কে হচ্ছে আমার মতো ফুল পেয়েছো অবশ্যই একটা কমেন্টসে ছবি দিও। সবাই ভালো থেকো। আর হচ্ছে আমাদের জন্য সবাই দোয়া করবা বেশি করে, আমার বাবুর জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।